বাঁধাকপির জমিতে যে পদ্ধতিতে আপনি একই জমিতে বাঁধাকপি প্লাস মূলা অথবা লাল শাক চাষ করবেন। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং সঙ্গে থাকি। তো সেই সাথে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে বাঁধাকপি চাষ করা হয়েছে। এটার দূরত্ব দেওয়া হয়েছে আপনার 24 ইঞ্চি এবং সামনাসামনি দেওয়া আছে 10 থেকে 12 ইঞ্চি। আপনি দিলেই দিতে পারবেন, সমস্যা নেই। তো এটার মাঝখানে আপনি যে কাজটা করবেন, যেটা আমরা প্রতি সারি সারি মাটি না দিয়ে 2 সারির মাটি এক সারিতে দেব এবং মাঝখান দিয়ে যে উঁচু জায়গাটা হবে এটাতে আমরা লাল শাক অথবা মূলা লাগাতে পারি। তো এটা লাগালে হবে কি, আপনি অল্প দিনে লাল শাক অথবা মূলা এটা 30 থেকে 35 দিনের ভিতরে উঠাই নিতে পারবেন। পরবর্তীতে আপনি নিড়ানি দেওয়ার পরে আপনার পাতাকপি সুন্দরভাবে এভাবে বেড়ে উঠবে। তো এই পদ্ধতিতে যদি আপনি চাষ করেন, যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা নালা থাকবে, এই নালা দিয়ে আপনার পানি দিতে পারবেন এবং পানি নিষ্কাশন যেটাই বলেন সেটা করতে পারবেন এবং মাঝখান দিয়ে এটা শাক চাষ অটোমেটিক হয়ে যাবে। তো আপনি শাক উঠে নেওয়ার পরে অটোমেটিক আপনার সুন্দরভাবে আপনি পাতাকপির যেটা ফলন হওয়ার কথা সেটা পাবেন। তো এই পদ্ধতিতে যদি আপনি চাষ করেন অবশ্যই আপনি একই জমি থেকে 2 অথবা 3 ধরনের ফসল একই সময়ের ভিতর উঠাতে পারতেছেন। এটা আপনার ওই শাকের টাকা দিয়ে আপনার এই ফসলটা বাড়তি থাকবে, ওটার খরচ দিয়ে এটা মেকআপ হচ্ছে। তো এইভাবে আমরা একই জমি থেকে একই সময়ে 2 থেকে 3টি ফসল উৎপাদন করতে পারবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।